তো হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু মিশ্র। এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো ডাইনিং রুম, আর সামনে যেটা ডিজাইন আছে সেটা হলো কিচেন রুম। তো ডাইনিং আর কিচেন রুমের যে মাঝখানের ওয়ালগুলো যে ডিজাইন করানো হয় সেটা কীভাবে করানো হয়, আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত করলাম। এখন আমাদের কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা প্লাস্টার করলাম। যেহেতু কাজ করার সঙ্গে সঙ্গে প্লাস্টার করা যায় না, তার জন্য এই কাজটা আমরা কিন্তু এক সপ্তাহ আমরা বল দিয়েছি, ভালো করে জল হয়েছে, তার জন্য কিন্তু তখন আমি এই ডিজাইনের সম্পূর্ণ ভিডিও দেয় নাই। তো আজকে যেহেতু আমরা প্লাস্টার করতেছি তার জন্য ভিডিও দিচ্ছি। তো তোমরা যদি আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমার মতো ডিজাইন তোমরাও শিখতে পারবেন। আর এই ডিজাইনটা কীভাবে করলাম এই ভিডিও তোমাদের বিস্তারিত বলে দেবো। আর তোমরা যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন। আমি ঝন্টু মিস্ত্রি, তোমাদের শেখানোর জন্যই আমি ভিডিও বানাচ্ছি, অন্য কিছু নয়। আর বুঝতে যদি একটু অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে বন্ধুরা ডিজাইনটা দেখতেছেন, এই ডিজাইনটা করতে গেলে এখানে যে আমাদের যে রিংটালের রডগুলো থাকে বা যে কোনো সাপোর্টিং রডের জন্য সেখানে কিচ্ছু ছিল না। আর সেই জায়গাটাকে আমরা প্লাসমেন্ট করে এইরকম রাউন্ড করে গাঁথনি করে দিলাম। গাঁথনি করার পরে এক সপ্তাহ রেস্ট দেওয়ার পরে কি দেখতে পাচ্ছেন আমাদের গাঁথনির মধ্যে কোনো ক্যারেক আসে নেই। আর এখন আমরা প্লাস্টার করতেছি। এই সাইডে যে ডিজাইনটা আছে সেম এইরকম ডিজাইনের মধ্যে এইরকম প্লেন আছে, তার জন্য আমরা এইদিকে প্লাস্টার করে নিচ্ছি। আর এই দিকটা আমাদের যে আছে সেটা কিন্তু চেয়ার মডেলে আছে, চেয়ার মডেল করেছি। আর এই যে রিংটালটা আছে, এই যে কলমটা আছে সেটা কিন্তু রাউন্ড আছে, আমরা রাউন্ড করে ঢালাই করে নিয়েছি। তো এই ডিজাইন আর এই ডিজাইন দেখতে কতটুকু পার্থক্য হয়েছে অবশ্যই কমেন্টে তোমরা জানিয়ে দেন। এরপরে আমি তোমাদের পিছনের ডিজাইনটা দেখাচ্ছি। তো সেম মডেলের ডিজাইনটা এটা হলো বাঁ দিকে, এটা হলো ডাইন দিকে। এই ডিজাইনে এটা ফারাক। আর এই ডিজাইনের মধ্যে যে গ্যাপগুলো আছে, এই যে গ্যাপগুলো আছে সেটা কিন্তু সমান মাপ করে বানানো আছে। আর এই গ্যাপগুলো যখন আমরা করেছি সেখানে কিন্তু কোনো রড ছিল না, কিছু ছিল না। আর এই যে আমরা কলমটা দিয়েছি সেখানেও কিন্তু রড ছিল না। এইখানে যে আমরা রাউন্ড কলমটা দিয়েছি সেখানে রড ছিল না। আর এই যে জায়গাগুলোতে কোনো জায়গায় কোনো রড ছিল না, তথাপি কিন্তু আমরা এই গাঁথনিটা আমরা করে দিলাম। এই গাঁথনিটা করে দেওয়ার পরে যে এই যে আমাদের লোড দিয়েছি, লোড দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের গাঁথনির মধ্যে কোনো সমস্যা আসে নাই। তো বন্ধুরা তোমাকে আগে পিছনে দুই সাইডে দেখাচ্ছি। এই যে গাঁথনিটা আছে আমরা এতটুকু লোড দেওয়ার পরে কিন্তু কোনো সমস্যা আসে নাই। এই লোডটা আমরা দিয়েছি কিরম করে দিলাম তার বিষয় এইখানে যে মাঝখানে দেখতে পাচ্ছেন এই যে রডটা আছে, এই রডটার মাঝখানে আমরা কিন্তু উপর থেকে বিমটা ফুটো করে সেখান থেকে রড একদম ব্যান্ড করে হুকের মতো করে এখানে আমরা সেটিং করে দিয়েছি। এইখানে একটা সেটিং করেছি আর মাঝখানে দুই জায়গায় আমরা রড সেটিং করে দিয়েছি। আর এই পিলারটার যে গড়ে আছে সেই কলমটা আমরা ফুটা করে সেখান থেকে আমরা কলমটা সেটিং করে উপরে যে রিংটাল আছে রিংটা আমরা সেট করে দিয়েছি। তো বন্ধুরা এটাই হলো ডিজাইন করার সঠিক নিয়ম। তো সর্বপ্রথম কিন্তু আমরা কি করেছি, এই জায়গাটা আছে যে কলমের জায়গাটা গর্ত করেছি। বন্ধুরা আজকে ডিজাইনের কাজে আসছি। তো এই ডিজাইনের যে এই পিলারগুলোর গোড়গুলো আছে গোড়গুলো দাম করে দেবো, এই গাঁথনিটা দাম করবো। এই দেখো এটা আমার যে ডিজাইন আছে এই ডিজাইনের সিস্টেম আমরা গাঁথনি করে দেবো। এটা আমরা রিংটাল পর্যন্ত গাঁথনিটা উঠাই দেবো। তারপরে যে এইগুলোর গোড়গুলো আছে গোড়গুলো সব জাম করে দেবো। তার বাকি যেগুলো কাজ করে সব করে তোমাদের দেখাবো। যে উপরের জায়গাগুলো আছে এই জায়গায় আমরা ফুটা করেছি। তারপরে এইখানে যে আছে এইখানে আমরা ফুটা করেছি। তারপরে আমরা এই কলমটা ঢালছি, রিংটাল বানিয়ে রাউন্ড কলম আমরা বানিয়ে নিয়েছি। তো রাউন্ড কলমটা বন্ধুরা আমরা এইরকম করে বানিয়েছি, আমি নিজে করেছি। তারপরে প্লাইবোর্ড কেটে প্লাইবোর্ডটা রাউন্ড করে আমরা বানিয়ে দিয়েছি। বানিয়ে দেওয়ার পরে প্লাইবোর্ডের যে পলিটা আছে সেটা মারি দেওয়ার পরে আমরা প্লাইবোর্ড দিয়ে দুই সেটে আমরা শাটারিং করে নিয়েছি। তো শাটারিং করে নেওয়ার পরে কিন্তু আমাদের ঢালাই কমপ্লিট করেছি। তারপরে আমরা কিন্তু এটা আছে আমরা ডিজাইনটা আমরা সম্পূর্ণ করেছি, এখন আমরা প্লাস্টার করতেছি। তো প্লাস্টারের যদি ভিডিও দিতে চাও অবশ্যই কমেন্ট করলে আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো। আর ডিজাইনের এটা আমাদের সম্পূর্ণ ডিজাইন। তো বন্ধুরা তোমরা যদি ডিজাইন করতে চাও অবশ্যই এভাবেই ডিজাইন করবে, এভাবেই ডিজাইন করলে কোনো সমস্যা আসবে না। আর এই কাজটা যেহেতু লাইট পেমেন্ট কাজ, তার জন্য কিন্তু এই কাজটা কিন্তু ভালোভাবে করতে লাগবে। তো আমি এই কাজটা করেছি, এখন শেষ হয়ে গেছে। এরপরে আমাদের যে আর একটা ডিজাইন আছে সেটা হলো সামনের ডিজাইনের
সেই ডিজাইনটা করবো। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করে দিলাম। বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই যুক্ত হবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি ঝন্টু মিস্ত্রি। তো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিলাম। সুস্থ থাকো, ভালো থাকো।